যুবদল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি বড় ভাই আনার ভাই, মঞ্চে উপস্থিত আছেন আপনাদের চেয়ারম্যান, আপনাদের প্রান্তীয় নেতা আমার বড় ভাই হাসান ইমাম তালুকদার সোহন। মঞ্চে উপস্থিত আছে সলঙ্গা থানা যুব দলের বিশেষ অতিথি, উপস্থিত আছে সলঙ্গা থানা যুব দলের সদস্য সচিব শাহিন রেজা সহ সলঙ্গা থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক বিন্দু, সদস্য বিন্দু এবং সলঙ্গা দুবিল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ থেকে শুরু করে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সকল সংগঠনকে সলঙ্গা থানা যুব দলের পক্ষ থেকে, জেলা যুব দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রথম বিএনপি করার পরে উনি চিন্তা করলেন এই সমাজকে পরিবর্তন করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সেই প্রত্যাশা দিয়ে উনি 47 বছর আগে 27 অক্টোবর যুবদল প্রতিষ্ঠিত করেন। উনি যুবদল প্রতিষ্ঠিত করার পরে আজকে আগামী 5 যুবদল বাংলাদেশে বিএনপির পরে সর্ববৃহৎ একটি শক্তিশালী দল হিসেবে, বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যুবদল করি, আমরা 27 তারিখে আপনার ফ্যাসিস্ট সরকার এই 17টা বছরে আমাদের কোন মুক্ত আকাশে আমরা কোন প্রতিষ্ঠা বেশি পালন করতে পারি পারছেন ভাইরা? পারি। 5 তারিখের আপনার জানেন এই যুব দলের নেতৃত্বে সলঙ্গা থানা যে 5 তারিখে যে আন্দোলন হয়েছিল, আমার কিন্তু এই মঞ্চেই বসে আছে যুব দলের 3 দিনের যারা বুড়োতে আহত এবং তারা স্বীকৃত জুলাই যোদ্ধা। আমজাদ আছে, আমাদের সুলতান আছে, মোতালেব আছে, 3-4 জন আমাদের যুব দলের নেতৃত্বই কিন্তু ওখানে বলা মানে এই 4 তারিখে কিন্তু আহত হয়েছিল আমার জুলাই যুবতে। যুব দল সবসময় সলঙ্গা থানা একটা শক্তিশালী সংগঠন ছিল, এই নেতৃত্ব আপনারা দিয়েছেন। আপনাদের ভালোবাসার কারণেই সলঙ্গা থানার যুব দলের নেতৃত্ব এত শক্তিশালী হয়েছিল। আজকে আমরা এসেছি যে আমাদের এই 27 বছর 17 বছরে আমরা মুক্তভাবে পালন করতে পারিনি। গত বছর 27 অক্টোবর আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশে যখন ফ্যাসিস্ট চলে যায়, একটা বিশৃঙ্খলতা অবস্থার মধ্যে ছিল, যার জন্য উনি আমাদেরকে বলেছিল যে আপনার ফ্রি মেডিকেল ক্যাম্পিং মানে যেন র্যালি ট্যালি না করি, এইভাবে একটা প্রস্তুতি নিয়ে আপনারা জুলাই এই 27 অক্টোবর পালন করবেন। কিন্তু এই প্রথম আমাদের অনুমতি এসেছে যে আমরা একটা র্যালি বা জনসভা করতে হবে। তো 17 বছর তো মুক্ত বাতাসে আমরা কোনো র্যালি করতে পারি না। আগামী 28 তারিখে করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা 28 তারিখে আমরা সবাই একটু আমাদের এই 27 বছর যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য আমরা সবাই যাব। আজকে দলীয় ব্যাপারে আপনারা জানেন যে সামনে বা নির্বাচন, ফেব্রুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা নির্বাচন ঘোষণা করেছে। এই নির্বাচন আসলে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে। 31 দফার মধ্যে আপনারা রাষ্ট্রের কাঠামো যে 17 বছরের সবকিছু ধ্বংস, এটাকে মেরামত করার নাম দিয়েছে। এটা কিন্তু বিএনপি দিয়েছে, কিন্তু এটা আসলে বিএনপি এককভাবে কোনো এই 31 দফা দেয়। বাংলাদেশে তখন যতগুলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যতগুলা সংগঠন ছিল, যতগুলো দল ছিল, তাদের সাথে বসে সমন্বয় করে এই দেশে 31 দফা প্রণয়ন করা হয়েছে। এই 31 দফা প্রণয়ন করে বাস্তবায়ন করলে কি হবে? আমরা যদি ভোট যদি দিতে পারেন, যদি জনগণের ভোটে যদি প্রতিনিধি নির্বাচিত হতে পারে, তাহলে কি ভাই সরকার হতে পারে দেশে? কারণ আপনি জনপ্রতিনিধি নির্বাচন করবেন, 5 বছর আপনার কাছে ভোটের কাছে যেতে হবে। যদি সে আপনার ব্যবহার খারাপ হয়, আপনার যদি তাকে অত্যাচার করে, তাহলে কি ভোট দিতে পারবেন? যার জন্য জনপ্রতিনিধির দায়বদ্ধতা থাকে। এই জন্য কি করেছে 31 দফার মধ্যে উনি তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ ব্যবস্থা করেছে। আপনার জন্য বিএনপি যা বলে তা করে। বেগম খালেদা যে 5,000 টাকা মওকুফ করে দেয় নাই কৃষি ঋণ দিছিল তো, এবার কি করবেন? উনি চিন্তা করেছেন এই দেশে মধ্যশুধু ভোগীরা আপনার কৃষি যে আপনার সেক্টর গুলো আছে, প্রত্যেকটা সেক্টরে পৃথক পৃথক করে গবেষণা করে উনি কিভাবে উন্নয়ন করবেন তার একটা বিস্তারিত পরিকল্পনা নিয়েছেন। যেমন আপনার এই যে কৃষকদের যে ভর্তুকি স্মার্ট কার্ড দেওয়া হবে, আপনার কারোর মাধ্যমে আপনাকে ওই জায়গায় যেতে হবে না। অটো আপনার নামে আপনার যে বরাদ্দ বা আপনার যে সুযোগ সুবিধা, সেটা আপনার মেসেজ আপনার কাছে চলে আসবে যে আপনি এই যে এটা পাবেন। এই ব্যবস্থা করেছেন উনি। যেটা এই 31 দফা বাস্তবায়ন করতে হলে উনি যেটা চেয়েছে যে আপনি প্রত্যেকটা বাড়ির মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মধ্যে কি হবে? রেশন ব্যবস্থা থাকবে। ধরেন যখন দেশের ক্রাইসিস মুভমেন্টে উনি আপনারা রেশন পাবেন, যে চাল ডাল এগুলো একটা ব্যবস্থা উনি করতে চেয়েছেন। তো এই যে বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? আমার 31 দফা বাস্তবায়ন করতে হলে আমার ধানের শীষে ভোট দিতে হবে না ভাইরা? ভোট দিতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে। পৃথিবীতে 2টা জিনিসের প্রতি মানুষের দুর্বলতা। একটা হচ্ছে ধর্মীয় ব্যাপার,
ধর্মের ব্যাপারে কিন্তু তর্ক করে, বেশি তর্ক করে না, কারণ ধর্মীয় অনুভূতি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটাকে তারা ব্যবহার করার চেষ্টা করতেছে ধর্মের অনুভূতিতে। আজকে একজন জিজ্ঞাসা করলো যে আপনারা যে বলেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, বলে যে ধানের যদি দাঁড়িপাল্লা ভোট হেরে যায় তাহলে কোরআন শরীফ, কোরআন নাকি হেরে যায়, নাউজুবিল্লাহ। কোরআনে আজকে একটা বক্তা বলেছে যে দাঁড়িপাল্লাতে যদি দাঁড়িপাল্লা হেরে যায় তাহলে কোরআন হেরে যাবে। কোরআনে তো হেফাজত করতেছে স্বয়ং আল্লাহ, নাকি ভাই? তাহলে ওনারা এই ধরনের কথা আপনাদেরকে অনুভূতিতে আঘাত এনে কথা বলছে যে কোরআন হেরে যাবে। কোরআন তো আল্লাহ বলেছেন, নিজে বলেছেন আমি এইটাকে হেফাজত করবো। তো সেখানে হারার তো প্রশ্ন ওঠে না। এদেশে ইসলাম কায়েম করে গেছে, নামাজ প্রতিষ্ঠা করার কথা নবী বলে গেছে, আমাদের নামাজ পড়তে হবে। কিন্তু ওনারা কি বলে? ওনারা বলেছেন যে ওনারা ইসলামিক শাসন কায়েম করবে বা ইসলামী শাসন ব্যবস্থায়, আপনারা জানেন ইসলামী শাসন ব্যবস্থায় চুরি করলে হাত কাটা। উনারা কি করবে? ওনাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা এই আইন চালু করবেন কিনা। ইসলাম যদি মানতে চান পুরোপুরি ইসলামে কিন্তু হাত মানবেন না এমন কোন বিধান নাই, নাকি আছে? আপনি পর্দার ব্যবস্থা কথা আছে, আপনি বলেন পর্দার ব্যবস্থা থাকার পরে যদি পর্দা আপনি অর্ধেক পর্দা করলেন, অর্ধেক পরে ওই পর্দা হবে? হবে না। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি করছে? ইসলামের সুস্পষ্ট পর্দার ব্যবস্থা বলা আছে। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইয়াং মেয়েদের সাথে মিটিং করতে, তাদের পর্দার ব্যবস্থার সমস্যা হয় না, ওখানে নাকি পর্দা শিথিল করা হয়েছে। এই যে ভারতাবাজি, এই ভারতাবাজির জন্য তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই অদৃশ্য আজকে দেখেন 31 দফা কিন্তু তাদেরও সম্মতি ছিল। 31 দফা কিন্তু এই বাংলাদেশের সমস্ত কিন্তু কি করছে? ওরা নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? দেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। নির্বাচন যখন দেশে থাকে না, আইনের ব্যবস্থা থাকে না, তখন কি অবস্থা হয় প্রিয় ভাইরা বলেন? আপনাকে আজকে আইনের শাসন অতটা পাচ্ছেন না, কারণ নির্বাচিত প্রতিনিধি নাই। আপনি কি কোনো উন্নয়নের রাস্তাঘাট পাচ্ছেন না, কারণ নির্বাচিত প্রতিনিধি নাই। তাই এই দেশকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটা সেক্টরকে ধরে উনি কিন্তু এই দেশের নতুন একটা বাংলাদেশ তৈরি করতে চাচ্ছে। এই জন্য কি করতে হবে? যুব দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, ছাত্র দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকে থেকে আপনারা আমাদের কিন্তু অলরেডি ভোট চাইতে মাঠে নেমে গেছে, নামে নাই ভাই? আপনারা কি এখন তো কাউকে ভোট চাইছেন? চান নাই। দেখেন ওনারা বাড়ি চাচ্ছে, কারণ 17 বছর তো আমরা কারোর কাছে মানুষ তো ভোট চাইতে যায় বা কোনো বাড়িতে যায় নাই, গেছে? তাহলে এই লোকগুলোকে 17 বছরে আপনি রায়গঞ্জ উপজেলা এবং তারাস উপজেলায় 172টা কেন্দ্র, আপনাকে যদি 15 দিন টাইম দেওয়া যায়, আপনি কি যেতে পারবেন? যেতে পারবেন না। তাহলে কি আজকে থেকেই আবার যার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আগেই, উনি কিন্তু ডিসেম্বরের আগে নমিনেশন পেপার হয়তো সিগন্যাল দিয়ে দিবেন। কিন্তু যাকেই দেখ, উনি তো নির্বাচনটা একজন করবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, ধানের শীষ মার্কার জন্য কাজ করতে হবে। তাহলে কি আমাদের আজকে থেকে আপনারা ধানের শীষের পক্ষে ভোট যাবেন? প্রিয় ভাইরা আমার, ভোট চাইতে হবে। যদি আমরা যদি পিছিয়ে যাই, অদৃশ্য শক্তি কিন্তু ভোট অলরেডি শুরু করে দিয়েছে। তারা বুঝাচ্ছে মা বোনকে, তারা ধর্মীয় দুর্বল। আপনার এদিক থেকে আপনি যারা ধানের শীষ করতেছেন, ওইদিকে মা বোনের জান্নাতে পাঠা দিতেছে। এদিকে সতর্ক থাকতে হবে। এই জান্নাতে পাঠানোর ব্যবস্থা করতেছে না কিভাবে? মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা কথা বলে। এই যে তাদেরকে ভুল বুঝাচ্ছে দাড়িওয়ালা, এইটাতে মাপা হয় জান্নাত এবং জাহান্নামের কি। এইটা যদি ভোট না দেন তাহলে কিন্তু আপনি জাহান্নামে যাবেন। এইটাকে মানুষকে বুঝাচ্ছে মহিলার দিন, তাই তো দাড়িওয়ালাতে তো নিশ্চিত মাত্র আমার আমল নামা। ওনারা ভয়ে দুর্বল, তারা ভোট দিয়ে দেয়। এই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। পরিশেষে একটি কথা বলি যে আজকে আমাদের প্রান্তীয় নেতা আব্দুল মান্নান তালুকদার, আমি ওনার মরুহের মাথার কাম করে একটু কথা বলি। দেখেন অনেকে অনেক কথা বলে। আব্দুল মান্নান তালুকদার উনি আমার পরিবারের এই ইউনিয়নে, বিশেষ করে আপনারা ভালো বলতে পারবেন, আমার বাবা চেয়ারম্যান ছিল, আলতাফ চাচা চেয়ারম্যান ছিল, বাদশা ভাই চেয়ারম্যান ছিল, শাহজাদা ভাই চেয়ারম্যান ছিল, আমার বড় ভাই চেয়ারম্যান ছিল। ওনারা একটা কথা বলে যে এক পরিবার থেকেই হয়। ভাই ওনারা আপনারা কি ওনাকে জনপ্রতিনিধিকে ভোটের মাধ্যমে করছিলেন না ভাই? ওনাকে দলীয় ভাবে করা হয়েছিল। তাহলে এই যে বিষয়টা, আপনারা দলের মধ্যে গ্রুপিং থাকবেই, কিন্তু মিথ্যা প্রচারণা করা যাবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে নির্বাচন, এই নির্বাচনকে আমাদের জয়যুক্ত হতে হবে, এর বিকল্প নাই। যার জন্য আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে এই যে ওনারা বলে যে একই পরিবার থেকে আমরা তো মান্নান তালুকদার, আমার চাচা, আমার দাদা, আমার ভাইরা নির্বাচন করেছে। আপনারা দেখেন একটা জিনিস কথা বলি, এই যে নির্বাচন যারা করছে বাসা চেয়ারম্যান থেকে শুরু করে, এরা কি কেউ ঢাকা শহরে শহরে বাড়ি করতে পারছে ভাই? বলেন তো আপনার, কেউ কি করতে পারছে? মান্নান তালুকদার কি ঢাকা শহরে বাড়ি করতে পারছে?
করছে, একটা ফ্ল্যাট করছে, কিভাবে সরকার একটা জায়গা দিয়েছিল সেটা বিক্রি করে ওই টাকা দিয়ে যায় একটা ফ্ল্যাট কিনছে, কারণ ওই জায়গার পর সে বাড়ি করতে পারবে না, যার জন্য থাকার জন্য জায়গা বিক্রি করে সে ওই বাড়িটা কিনছে। মানুষ রাজনীতি করি, আমরা আমরা রাজনীতি করি সম্মানের জন্য, আমরা রাজনীতি দেওয়ার জন্য নেওয়ার জন্য না। আপনারা দেখবেন যে মান্নান তালুকদার এই 4টা বছরে উনি ওনার পরিবারের সহায় সম্পত্তি কিছুই রেখে যান, আপনি খোঁজ নিয়ে দেখেন ভাই, শুধু দাসিয়ার বাড়ি ছাড়া ওনার কিচ্ছু নাই। দুবিলে ওনার বাবা জমিদার ছিলেন, উনি তো সহসর্বিকা সম্পত্তি পেয়েছে দুবিল গ্রামে, উনি কি কিছু আছে ভাই, যেতে পারেন আপনারা এক বিঘা জমিতে। তাহলে এই দলের জন্য উনি কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন। তার প্রতিশ্রুতিতে কিন্তু তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে মান্নান তালুকদার জনসভাকে রাজনীতিকে জনসেবার উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন, উনি শহীদ জিয়া বীর উত্তমের আদর্শ নিয়ে কাজ করেছেন। আমি তার সুযোগ্য সন্তান এসেছেন, আমাদের উচিত, আমার বিশ্বাস 5 তারিখের পরে ওনার নামে কোনো ক্লেম নাই আছে ভাই, শুনছেন শোনেন নাই? আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু বলেছেন যে কিলির ইমেজের লোকজনকে বিশেষ করে দল করলে চলবে না, কিন্তু শুধু দল করলে নমিনেশন পাবেন না, ক্লিন ইমেজ থাকতে হবে, সব জনগোষ্ঠীর ভোট নিতে হবে। আপনি বলেন না মানে লাইন বানালে লিখতে, কিন্তু সব জনগোষ্ঠী ভোটের ভোট পাবে ইনশাল্লাহ। এই ধরনের ক্যান্ডিডেট যদি পাশে, আমার বিশ্বাস আপনাদের সন্তান এই নমিনেশন পাবে ইনশাল্লাহ। চেয়ারম্যান বলেছে যে শুধু দল দেখলে আমি নমিনেশন বাছাই করছি না, আপনারা যে আমার বক্তব্য দেখেন এই অংশটা, আমরা চাচ্ছি শিক্ষক সমস্ত জনগোষ্ঠী যার প্রতি সমর্থন থাকবে এমন একটা লোককে আমরা বাছাই করতে চাচ্ছি। আমার বিশ্বাস এই বাছাই আমরা আসবে। তারপরেও দল যাকে নমিনেশন দেয়, আমাদের ধানের শীষে কাজ করতে হবে, আমরা ধানের শীষে কাজ করবো। পরিশেষে সবাইকে এইখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আরেকটি কথা, 27 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, 28 তারিখে করা হয়েছে, কারণ আমাদের সলঙ্গা হাট, ওই দিন তো র্যালি করা যাবে না, আমরা র্যালি করবো। আপনাদের সবারই উপস্থিতি কামনা করি, আপনারা আসবেন তো ইনশাআল্লাহ, যুবদল নেতৃবৃন্দ আপনারা আসবেন। আমরা আনন্দ ঘন মুহূর্তে এই দীর্ঘ 17 বছর পরে সলঙ্গা থানা যুবদলের একটা সুন্দর র্যালি, বিশাল একটা র্যালি করবো এই প্রত্যাশা রেখে। এবং 28 তারিখে আমাদের কেন্দ্র যুব দলের নেতা আব্দুল মোনায়েন মুন্না এবং নয়ন ভাই আসবে, সেই যুব সভাকে আপনাকে সফল করার আহ্বান রাখে আগামী 30 তারিখ আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামাল দেশের খালেদা জিন্দাবাদ, দারুণ রঙ্গা।